হরে কৃষ্ণ বন্ধুরা, কার্তিক মাস তো অনেক আগেই শুরু হয়ে গেছে, সেটা আপনারা সকলেই জানেন। এই মাসকে দামোদর মাস বা নিয়ম সেবার মাস বলা হয়। কিন্তু কেন বলা হয় সেটা কি আপনারা কেউ জানেন? যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই কার্তিক মাসে তুলসী মহারানীর সেবা করলে ভগবান খুব সন্তুষ্ট হন। তাই কার্তিক মাসে তুলসী আরতি, তুলসী গাছে জল দেওয়া, তুলসী মহারানীর দুবেলা প্রদক্ষিণ করা, এগুলি করতে হয়। এই কার্তিক মাসে ভগবানকে দীপ নিবেদন করতে হয়। তো অনেকেই মাটির প্রদীপ বা আটার প্রদীপ তৈরি করে কিংবা কলা খুলে প্রদীপ নিবেদন করে। আবার স্টিলের বা পিতলের প্রদীপও নেওয়া যায়, কিন্তু সেগুলি আবার ধুয়ে ব্যবহার করা যায়। তো আমি কিন্তু এই তুলসী মহারানী যখন দেহ রেখে দেন, সেই গাছগুলিকে ভালো করে যত্ন করে তুলে রাখি। শুকিয়ে গেছে, তারপর সেই ডালগুলিকে ছোট্ট ছোট্ট করে ভেঙে তার মাথায় তুলো জড়িয়ে সেগুলি গা ঘিয়ে ডুবিয়ে, বা যে কোনো ঘি হলেই হবে, কিন্তু এই মাসে তেল ব্যবহার করা চলে না। অনেকে অবশ্য কর্পূর বা তিল তেল ব্যবহার করতে পারেন, ওটা চলে। ডালগুলি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তারপরে বাকি অংশগুলি দেখুন পলিথিনে ভরে এগুলি জলে দিয়ে দেবো। আগে সেগুলি একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, কারণ আর তো ধোবো না, সেই জন্য। তারপর তুলো জড়িয়ে সেগুলি এক একটি প্রদীপ তৈরি করে নিই। এগুলি গোবিন্দের খুব প্রিয় জিনিস, কারণ তুলসী মহারানী দেখুন এতই ভাগ্যবান, সে দেহ রেখে দেওয়ার পরেও গোবিন্দের সেবায় লাগছে। কি অপূর্ব জিনিস না? এইভাবে তুলো জড়িয়ে নিয়ে সবগুলিকে আমি রেডি করে নিলাম। তারপরে প্রতিদিন একটি করে নিয়ে ঘি মাখিয়ে সেটি গোবিন্দকে আরতি করব। তো আপনারাও আপনাদের বাড়ির তুলসী গাছ যখন দেহ রেখে দেবে, এইভাবে কার্তিক মাসে ব্যবহার করার জন্য তৈরি করে নেবেন। তো এটা কিন্তু শুধুমাত্র কার্তিক মাসেই করা হয়, বাকি অন্য সময় আমরা এমনি প্রদীপ দেখাই। তো যাই হোক, আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও। জয় রাধা মাধব।